بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো প্রভুর লীলা নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো প্রভুর লীলা সকাল বেলায় বাদশা কেহ ফকির সন্ধ্যা বেলা ওই নদীর ধারে কোন ভরসায় বাঁধলি রে ঘর তুই সুখের আশায় যেদিন ধরল ভাঙন পেলি না তুই যেদিন ধরল ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলায় ভাই এই তো খোদার লীলা দেহ ভেঙে হয় রে মাটি মাটিতে হয় রে দেহ যে কোমরে গড়ল দেহ তারে খুঁজিলি না কেহ রাতে রাজা সাজে নাটে মহলে দিনে ভিক্ষা মেঙে পথে চলে সেছে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা ও ভাই এই তো প্রভুর লীলা সকাল বেলায় হাসাও কারে কাঁদাও রাতের বেলা কখন দেখি আমিরা নামেশ শাহান শাহই দেশে আবার দেখি হও কয়দি লইয়া কাফন বেশে পৃথিবীর এই বাজারে পৃথিবীর এই বাজারে আসা যাওয়া শুধু খেলা সকাল বেলায় হাসাও কারে কাঁদাও রাতের বেলা সদ্য মহতারাম মুয়াজ্জান সুদী ও জ্ঞানী জলসার যোগ্যতম সভাপতি সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হালতে মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে হাজার লাখ শুকরিয়া আমরা জ্ঞাপন করি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আসবো ওই 9টা-10টার দিকে ঠিক আছে সকালে কথা হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত দয়াবান তিনি কত দয়ালু যে তিনি আমাদেরকে মুসলমান করে মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক মুসলমানের ঘরে না পাঠাতেন আমরা দিনও পেতাম না দুনিয়া পেতাম না আমাদের সব বরবাদিতে চলে যেত আপনারা তো জানেন বিশ্ব জগতে একটা জাত আছে তারা হলো ইহুদি সেই ইহুদিরা
তারা উপাসনা করে কার? দাজ্জালের। আর পৃথিবীতে একটা জাত আছে খ্রিস্টান, তারা বলে কি ঈসা হলো খোদার বেটা। নাউজুবিল্লাহ পড়ো। ঈসা কিন্তু নিজে কোথাও বলে নাই যে আমি খোদার বেটা, এরা ওকে আল্লাহর বেটা বানিয়েছে। বরবাদি। পৃথিবীর মাটিতে বলেছে পৃথিবীর সৃষ্টিকর্তা কজন? বলছে দুজন, একটা ব্রহ্ম আর একটা ব্রহ্মা। পৃথিবীতে কেউ বলেছে ওটা শিক্ষা দেবী, আর একজন বলেছে বিদ্যা দেবী। বিদ্যা দেবীর নাম দিয়েছে সরস্বতী, আর ভাগ্য যে দেবে তার নাম দিয়েছে লক্ষ্মী। আপন 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 একটা সাইড বেছে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনি ঘোষণা করেছেন, মহান আল্লাহ, জায়গাটার নাম হলো গারে হেরা, কাবা শরীফ থেকে 5 মাইল দূরে, উচ্চতা হলো 2500 ফুট। সেই গারে হেরার একটি গুহাতে প্রথম নবীর মাদ্রাসা, প্রথম তালিম যিনি দিলেন হযরত জিবরিল আমিন। প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়েছিলেন, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্জন রাতে অন্ধকারে নবীর নাম ধরে কে ডাকে, এই আওয়াজ পেয়ে আল্লাহ রাসূল কাল বিলম্ব না করে খাদিজার কাছে চলে এলেন। তখন খাদিজার বয়স কত? 55 বছর। নবীর যুক্তি পরামর্শদাতা মা খাদিজাতুল কুবরাকে বললেন, ওগো আমার খাদিজা, তুমি তো সম্ভ্রান্ত সবকিছু জানো, মক্কার অলি গলির খবর তুমি রাখো। আচ্ছা, এমন কেউ হতে পারে খাদিজা যে আমার নাম ধরে ডাকে? খাদিজা, তুমি আর আমি দুজনে মিলে এটা জানি যে আমি পাহাড়ের গুহায় আরাধনা করি, আর তুমি আমার জন্য খাবার পৌঁছে দাও, এটাই তো। কিন্তু এছাড়া তো আর কেউ জানে না। খাদিজা বললেন, হে রাসূল, আপনি তো জীবনে কারো অন্যায় করেননি। ইন্নাল আমওয়াল ওয়া আওলাদুন ফিতনা, পৃথিবীর সবথেকে বড় ঝামেলা হলো সম্পদ, দ্বিতীয় ঝামেলা হলো কি আওলাদ। তা আপনার তো সম্পদ নাই, যেহেতু আপনি পেয়েছিলেন খেজুরের বাগান, দান করে দিয়েছেন। আমার যা ছিল স্থান অস্থবর সব তো দান করে দিয়েছে। তো আপনার জীবনে তো কোনোদিন মিথ্যা কথা আপনি বলেন না। ফুলের থেকে আপনার জীবন হলো চরম পবিত্র। কোরআনে আল্লাহ বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ। পৃথিবীর ওই ব্যক্তি উত্তম যে তার বিবির কাছে উত্তম। খাদিজা বললেন, হে নবী, আমি 15 বছর ধরে আপনার সঙ্গে ঘর করছি, এই 15 বছর উঠা বসা করছি। আমি এই 15 বছরের মধ্যে একটাও ভুল আপনার দেখি নাই, আপনার কোনো দুশমন নাই। হে নবী, আমার কোলে মাথা দিয়ে আপনি ঘুমিয়ে যান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গোদ মোবারক নবীর বালিশ বানিয়ে দিলেন। আল্লাহর নবী ডান কাত ফিরে খাদিজাতুল কুবরার কোলে মাথা দিয়ে নবী আমার ঘুমিয়ে গেলেন। ঋষিরাত নবী যখন ঘুমিয়ে গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথায় বালিশ দিয়ে নিজের জানুটা মুক্ত করে নিয়ে গভীর রাতে তিনি ছুটলেন
চাচা ওয়ারাকা বিন নাফিলের কাছে। চাচা ওয়ারাকা বিন নাফিল ছিলেন তওরাতের পণ্ডিত। গিয়ে বললেন, চাচা আমি নিশিরাতে আমার স্বামী আমার হাজবেন্ড প্রভুর আরাধনা করে, আজকে রাত্রিতে কে যেন আমার স্বামীর নাম ধরে ডাকে। ওয়ারাকা বিন নাফিল ছিলেন পণ্ডিত মানুষ। তিনি খাদিজার মাথায় হাত দিয়ে বলল, মা তুই বড় ভাগ্যবতী রে মা, এ ডাক অন্য কারোর ডাক নয়, এ ডাক হলো রুহুল আমিন জিবরাইলের ডাক। যখন তোমার স্বামীর নাম ধরে ডাকবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন যেন বলে লাব্বাইক। গভীর রাত্রিতে খাদিজাতুল কুবরা বাড়ি এলেন। আল্লাহর নবী তাজদারে মদিনা ঘুমাচ্ছিলেন, জানতে পারল না, টের পেল না। সকাল হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাতের নখ পায়ের নখগুলো কেটে দিলেন, নবীর মোচটা ছোট করে দিলেন, নবীর চুলটা সুন্দর করে হাজামত বানালেন, আল্লাহর নবীকে সুন্দর করে গোসল দিয়ে দিলেন, ভালো শুকনো পরিষ্কার জামা নবীকে পরালেন, মাথায় পাগড়ি নবীকে দিলেন। দেওয়ার পরে বললেন, হে রাসূল চলো। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে খাদিজা ওই পাহাড়ের তলদেশে গেলেন। বললেন, হে আল্লাহর রাসূল আপনি যান, আপনার কোনো ভয় নাই। যখন আপনাকে ডাকবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তখন বলবেন লাব্বাইক। ধ্যানরত নবী আমার ছিলেন। এমন সময় জিবরিল ডাকলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বললেন লাব্বাইক, মানে আমি উপস্থিত আছি। এমন সময় দেখলো সবুজ পাগড়ি, সাদা জামা, সাদা পায়জামা পরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এলেন। এসে আল্লাহর নবীকে ওপেন ডাইরেক্ট বললেন, ইকরা, মানে পড়ো। আমরা বলি লেখা পড়া, কোরআন বলছে না পড়ার লেখা। আগে পড়ো, না পড়লে লিখবে কি করে? এজন্য বলে ইকরা, মানে পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহর কোরআন বলছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তের গোটা হইতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। কোরআন বলছে যে পড়ো ওই প্রভুর নামে যিনি দয়া করে, ইকরাম করে, মেহেরবানি করে। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। ভাইরা গো, কলম এত দামি, কলম ছাড়া পৃথিবীর কোন জিনিসের দাম পাওয়া যাবে না। আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষায় কলমে লিখতে হবে, তবে আপনি পাস করবেন। আপনার সার্টিফিকেট দেবে, সেটা কাগজের উপর কলমে লিখবে। আপনার দলিল লিখবে, জমি জায়গা, সেটাও কলমের লেখা। আপনি জানেন প্রধানমন্ত্রী হবেন ভোটে, কিন্তু সই করতে হবে আপনাকে, নাম লিখে দেবে, সার্টিফিকেট দেবে, সেটা হলো কলম। ভাইরা আমার, বন্ধুরা, একজন হাকিম কলমের দ্বারাই তোমার মৃত্যুবরণ দিতে পারে, আবার কলম দিয়ে তোমাকে আজাদ করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম ব্যবহার করার কথা আল্লাহ বললেন। খালাকাল ইনসান, আল্লাহ সৃষ্টি করে কলম দ্বারা কেমন করে শিক্ষা দিয়েছেন দেখুন। সারা ইন্টারনেট জগতে, সারা ওয়ার্ল্ড পৃথিবীতে কলম ছাড়া কোনো মানুষের দাম হবে না। এজন্য আল্লাহ শিক্ষা দিলেন কলম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা
যত দেশ আছে সব থেকে গুজবী দেশ হলো ভারত। সব থেকে গুজব দেশ হলো ভারত। সারা বিশ্বের যত জাতি আছে ভারতের মতো হিংস্র জাতি কোনো জায়গায় নাই। শুধু গুজব ছাড়া এদের কোনো কথা নাই, কথা নাই। গুজব আজকেও ছিল না, গুজব মক্কার মাঠে ছিল। নবীর বিরুদ্ধে আবু লাহাব বলেছিল যে আল্লাহর নবী পাগল, আবু জাহেল বলেছিল আল্লাহর নবী পাগল। কিন্তু যারা কাবা শরীফ হজ করতে এসেছিল, তপ করতে এসেছিল, তারা বলল পাগল দেখতে যাই। পাগল দেখতে গিয়ে দেখলো কি সুন্দর। পাগলের দেখবেন খুব বড় দাঁড়িয়ে বড় খেবড়ো চুল, কিন্তু আল্লাহর নবীর চেহারা দেখে বুঝতে পারলো নবীর দাড়ি বড় ছিল, মোচগুলো ছোট ছিল। বলুন সুবহানাল্লাহ। পাগলের হাতে বড় বড় নখ থাকে, নবীর হাতে নখ দেখলো মসৃণ করে কাটা। পাগলের মাথায় তেল থাকে না, আল্লাহর নবীর মাথায় তেল থাকতো। পাগলের জামা থাকতো ময়লা, আল্লাহর নবীর ছিল জামা থাকতো বড় সুন্দর। পাগলের গা দিয়ে গন্ধ বার হতো, আর আল্লাহর নবীর গা দিয়ে খুশবু বার হতো। সুবহানাল্লাহ। কিউরিসিটি তারা দমন করতে পারলো না। হায় রে বন্ধু, তাই গুজব দিয়ে তারা নবীর দিনকে জব্দ করতে পারেনি। নারায়ে তাকবীর। মক্কা বিজয় হয়েছে। এখনো গেলে দেখবেন কাবা শরীফের বাম দিকে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম দিল কি শুনবেন? জাবালে মালাইকা। একটা পাহাড় আছে জাবালে কাবা, একটা পাহাড় হলো জাবালে বেলাল। বেলাল যেখানে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন সেটাও আছে। কাবা শরীফের হাজারে আসওয়াদ চুমো খায়, এটা যে পাহাড়ের উপর ছিল সেই পাহাড়টাকে বলা হয়েছে জাবালে কাবা। ভাইরা আমার, যেখানে আল্লাহর নবী আল্লাহ রসুল মক্কা ফতে হয়েছিল ওইখানে দুটো মসজিদ আছে। এই মসজিদ থেকে ওই মসজিদ এক নিঃশ্বাসে যাওয়া যায়। বলুন তো পাশাপাশি দুটো মসজিদ এত নিকটে কেন? এটাই হলো আল্লাহর নবীর বিজয় ভাষণ। নবী যেখানে ফতে মক্কা জয় হয়েছিল, রহমতের কান্ডারি আল্লাহর নবী তাজদারে মদিনা যে মক্কা জয় হয়েছিল, যখন মক্কা মুসলমানের হাতে এলো তখন কাফেররা গুজব ছোটালো, পালা রে পালা, পালা। কেন? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যাকে ধরবে তাকে জবাই করে দেবে, আর তা না হলে তোকে মুসলমান করে নেবে। এ কথা শুনেছেন কিনা? গুজব রটিয়ে দিল। ওই গুজবের ভয়ে এক বুড়ি তার বাড়ি থেকে পুটলি নিয়ে ছুটেছে, পালাচ্ছে। পথের মধ্যখানে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা। বুড়িমা পালাতে পারে না, পুটলি ছাড়তেও পারে না, মাথায় তুলতেও পারে না। আল্লাহর নবী বলছেন, ও গো বুড়িমা, ও আমার বুড়িমা গো, এখানে বসে তুমি কি করছো? কি করছো দেখতে পাচ্ছ না? সঙ্গের সাথীরা সব চলে গেছে আমাকে ধুয়ে। কেন? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে ধাকে পায় তাকে জবাই করে দিচ্ছে বাবা, এই জন্য পালাচ্ছি। জোরে বলুন নারায়ে তাকবীর। সত্যি কি আল্লাহর নবী কাউকে ধরে জবাই করেছিল? জোরে বলুন। এই ভারতবর্ষের মাটিতে আগে হিন্দুরা মন্দিরে দেবতা খুঁজে বেড়াতো, এখন মন্দিরের দেবতা খুঁজে বার দিয়ে মসজিদের নিচে খুঁজে বেড়াচ্ছে কোথায় দেবতা আছে, মসজিদের ভিতরে। জোরে বলুন নারায়ে তাকবীর। জহিরউদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তিনি ভারতবর্ষ থেকে 13 বার হেঁটে আল্লাহর বাইতুল্লাহ হজ করেছিলেন। যে লোকটা হেঁটে 13 বার হজ করে, বইটার লেখককে সুরেশচন্দ্র ভট্টাচার্য। বইটার নাম হলো রুশ, ভারত, বাংলাদেশ। একজন হিন্দু লেখক লিখেছে, যে লোকটা 13 বার, যে লোকটা 13 বার পায়ে হেঁটে মক্কায় হজ করে,
সেই লোকটা ভালো লোক না খারাপ লোক? এই জোরে বলুন। তাহলে সেই ভালো লোক মন্দির ভেঙে মসজিদ করেছে, বিশ্বাস হয়? যে ব্যক্তি সকালে নাস্তা করতেন 10 পারা, জোহরের পরে নাস্তা হতো 10 পারা, আর মাগরিবের পরে এশা পর্যন্ত নাস্তা ছিল 10 পারা, কত হলো? 30 পারা। এশার নামাজে দাঁড়িয়ে তিনি 15 পারা কোরআন পড়তে পড়তে ফজরের টাইম হয়ে যেত নামাজের মাধ্যমে। তাহলে যে লোকটা রাতে দিনে 1.5 খতম কোরআন শরীফ পড়ে, সেই লোকটা কি কোরআনের বিরোধী কাজ করতে পারে? আপনারা বলুন। জোরে বলতে কি ভয় লাগছে? তাহলে সেই লোকটা কি করে? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যারা তৈরি করবেন, আল্লাহ বলেছে তার জন্য আমি জান্নাতে ঘর দেব। তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার মসজিদ বানাতে গিয়ে জায়গা না পেয়ে অযোধ্যায় রামের মন্দির ভেঙে করেছে, বিশ্বাস হয়? জোরে বলুন নারে তাকবীর। এটা হলো গুজব। আমি আগেই বললাম ওটা কি গুজব। বুড়িকে বলছো মা আমি তোমাকে একটু হেল্প করব, সহযোগিতা করব। বুড়ি বলছে বাবা এই ভারী বোঝা তুমি মাথায় তুলবে? রাসূলুল্লাহ বললেন বুড়িমা আমার মাথায় বোঝাটা তুমি তুলে দাও। হাইরে আদর্শ, হাইরে মহান চরিত্র, কোথায় বলে এমন? বুড়ির বোঝা মাথায় তুলে নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে বললেন বেটা তোমার পরিচয় কি? ইসমে গেরাবি, তোমার নাম কি? তোমাকে যদি আল্লাহ নবী করতো, সুবহানাল্লাহ বলুন, তোমাকে যদি মোহাম্মদ বানাতো আল্লাহ, শান্তি সুখে মানুষ নিদ্রা যেত। আল্লাহর নবী বললেন মা যার ভয়ে তুমি মক্কা ছেড়েছো, যার ভয়ে তোমার আত্মীয়রা তোমাকে থুয়ে পালিয়ে এসেছে, বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি বলল কখনো না, কখনো নয়, এমনিও নয়, স্বপ্নেও নয়, কখনো নয়। এমন আদর্শবান মহামানব কোনদিন অন্যায় করতে পারে না। স্বর্গদপি গৌরীয়সী বাক্যায় নমো, হেরি নাম চরিতত্ব কল্যাণ, অং শান্তি সর্বভূতে মোহাম্মদে নমো, চরিতত্ব কল্যাণ সর্বসৃষ্টি নমো অল্লং, ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামং, লা ইলাহা ইল্লা হারফ কিবা করং সত্যম মুহাম্মাদুন সুন্দরং, ত্রিশলং তিত্তং তিসব মা গৌরীয়সী সর্বনামস্তুতে, অং সর্বভূতে মোহাম্মদে নমঃ। বেদ বলছেন তোমরা চেনো না, জানো না, শুনে গুজবে কান দিও না, ভালো করে জেনে দেখো মুহাম্মাদের চরিত্র কেমন ছিল, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল। বেদ বলছে এমন একজন মহামানব জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনে মিথ্যা বলেনি, 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 বলেনি। নারায়ে তাকবীর। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, গুজবে কান দিও না। বাংলাদেশের খবর, হিন্দুদেরকে মেরে ফেললো রে, মন্দির ভেঙে ফেললো রে, ঘোড়ার ডিম হলো রে, চলো কাল। বাংলাদেশের যে বক্তাগুলো ভারতে দাওয়াত করেছিল, যত বাংলাদেশের বক্তা ভারতে এসেছে সব হিসাব ভুল। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা দেওয়া হয়, ওরা ভিসায় লেখে কি জানো? ডাক্তার দেখাতে যাচ্ছি, মিথ্যা করে লিখবে, পেটন কানো খাবে না। কথাটা বুঝতে পারছেন আপনি? সংবিধানে যদি লেখে আমি ভারতে যাচ্ছি জলসা করিতে, ধর্ম প্রচার করিতে, তার উপর ইনকাম ট্যাক্স বসবে। এই জন্য বলছে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। ভিসায় ভুল। এই ভুল যখন ধরতে যাচ্ছে তখন গুড বাই দেয়া হয়ে যাচ্ছে, কারণ সত্য কথা বলে যেতে পারো না।
তুমি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাবে, মিথ্যা কথা কেন বলবে? জোরে বলুন না আরে তাকবীর। বাংলাদেশে বললে মন্দির ভেঙেছে, চলুন দিন কাল আমার সঙ্গে, একটা মন্দির ভেঙে। এই ভারতবর্ষের অবস্থা ঠিক নাই। দুটো দেশ, ভারতে মুসলমানের সংখ্যা কম, অন্য জাতির সংখ্যা বেশি। এরা অন্যায় করে কিছু চাপিয়ে দিতে পারে, ঠিক তদ্রূপ দুটোই দেশ হলো গুজবের সম্মুখীন। এরা ওদের গুজব করে, ওরা এদের গুজব করে। এইভাবে কিছু বলছে আমাদের ওপর ওদেরকে ধরে ধরে মারতেছে। আজ পর্যন্ত বলুন ভারতের কোন এক জায়গায় কোন একটা মুসলমান একটা মন্দির ভেঙেছে বলতে পারবেন? জোরে বলুন না আরে দেখবেন। আপনাদের বাড়ির পাশে বিরাট বাজার, প্রাণ সাগর বাজারে আমি যতবার এসেছি একটা মিষ্টির দোকান মুসলমানের দেখিনি। ফুলতলায় গঙ্গারামপুরে যত মুসলমান দোকানগুলো মিষ্টির, কিসের? হিন্দুর। আমি একটা হিন্দুকে দেখিনি 5 কেজি মিষ্টি নিয়ে যেতে, সবাই মোল্লা বেটারা খেয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। 5 কেজি 10 কেজি 15 কেজি বিয়েতে 1 মণ 1.5 মণ মিষ্টি কারা খেলে? জোরে বলুন। এই মুসলমানেরা যদি সাম্প্রদায়িকতা হতো, জীবনে কোনোদিন হিন্দুর দোকানের মিষ্টি খেত না। মুসলমানেরা সাম্প্রদায়িকতা নয়, মুসলমানেরা হলো সম্প্রীতি। এজন্য এরা মুসলমানেরা হিন্দুর দোকানের মিষ্টি খায়, দই কিনে নিয়ে বাড়ি চলে যায়। জোরে বলুন না আরে তাকবীর। এ বোকারা বোঝে না। আজ বলুন গঙ্গারামপুরের মাছের বাজার কোন মুসলমান করে না, হিন্দুরা। মাছগুলো কেনে কারা? মুসলমানেরা। তাহলে বলো আলু থেকে, চাল থেকে, ডাল থেকে, নুন থেকে, হলুদ থেকে, সুপারি থেকে, কলা থেকে, আম থেকে, বাম থেকে, পান থেকে সব মুসলমান কেনে। একটা মুসলমান সাম্প্রদায়িকতা নয়। কালকে যাবা বাজারে বন্ধ করু, চুল কবে সামান্য একটা মাস রোজা করে মুসলমান। কটা মাস? এই ধরে বলুন কটা মাস? চাচা কেমন আছেন? বলে বিক্রি না। 1 মাস রোজা করেছে, তাহলে ছোট হয়ে সোজা হয়ে গেছ। আর তাদেরকে বলছো নেড়ে ভারত থেকে দেবো তেড়ে। মুসলমান ছাড়া ভারত চলবে না। জোরে বলুন না আরে তাকবীর। আরো জোরে বলুন। আর একটু গভীর তলিয়ে আসুন। সম্রাট ঔরঙ্গজেবের নামে কলঙ্ক। কিন্তু বলতে পারেন ফোন ছিল না, টেলিফোন ছিল না, ওয়্যারলেস ছিল না, মোবাইল ছিল না, টিভি ছিল না, উড়োজাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, জিপ ছিল না, বাস ছিল না, সাইকেল ছিল না, মোটরসাইকেল ছিল না। ঘোড়ার পিঠে চড়ে 52টা বছর রাজত্ব করলেন তিনি এই ভারতে। শুধু ভারত নয়, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এত বড় বিশাল রাজ্যকে 52 বছর তিনি রাজত্ব করলেন। সেই ঔরঙ্গজেব আলমগীর 52 বছরের মধ্যে 4 আনা পয়সা ভারতের তিনি খাননি। টুপি সেলাই করে, জামা সেলাই করে, কোরআনের কপি করে বাজারে বিক্রি করে সেই টাকায় তিনি জীবিকা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোরআন লিখে লিখে পিঠ কুঁচো হয়ে গিয়েছিল। আর আজকে তারা তার নামে বদনাম দিচ্ছে যে ঔরঙ্গজেব রাজ্যের লোভে তার বাপ শাহজাহানকে বন্দী করে দিয়েছে। হ্যাঁ, আমাদের বেটারা আমাদেরকে বলে আব্বা তুমি বয়স হয়ে গেছে, আব্বা আব্বা তুমি সংসার আর করো না, মাছ কিনতে হবে না, ডাল কিনতে হবে না, চাল কিনতে হবে না, কোনো টেনশন নাই, খাও আর ঘুমাও, আমি তোমার যোগ্য বেটা, আমি সংসার চালাবো। এরকম অনেক বেটা দায়িত্ব নেয় না? জোরে বলুন, জোরে নেয় কিনা? তো ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে বললেন আব্বা এত বছর রাজত্ব চললেন, স্বর্ণযুগ করলেন, বয়স হয়ে গেছে, এবার অবসর নেন চাকরি থেকে, রাজ্যটা আমি চালাই। বলে বাপকে বন্দী করেছে। বদনাম ছাড়া খবর কিছু রাখো না, নিজের হরির খবর নাও। পরের দোষ দেওয়ার আগে নিজের দোষটা আগে শোনো। এই জন্য তো কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওরা বসবে না, ওদের দাঁড়িয়ে অভ্যাস করছে, ওরা ক্রিকেট খেলা দেখছে, অসুবিধা নাই।
তোমার দেখো অসুবিধা নেই, আমি কাউকে ডাকবো না, দরকার কি? ওরা বলছে রেগে বলে মধ্যাহ্ন বসবো না তো কখনো, আপনি কি করবে? আল্লাহ ওদেরকে ওইভাবে রেখেছে, হ্যাঁ তোরা থাক, নো প্রবলেম, তবে গেট থেকে তোরা সরে দাঁড়া, যা গেট থেকে তোরা সরে যা, যারা আসছে ওদেরকে আসতে দে, যার দয়া হবে সে বসবে। আমি তো এখনো বক্তব্য শুরু করিনি, করেছি? আমি ভারতের কিছু নীতি কথা বলতেছি আপনাদেরকে, এই গুজব ছাড়া ভারতে আর কিছু নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত আমার, ভারতবর্ষের মাটিতে শুনেছি নাকি রতন টাটা খুব বড় লোক, রতন টাটা বড় লোক, শুনেছি নাকি মুকেশ আম্বানি খুব বড় লোক, এক গ্লাস পানি খায় নাকি 700 টাকা, 7 লাখ টাকা। সোনা গোলানো মিশ্রিত পানি খায়, জোয়ানি যাবে না তোর লেগে, 7 লাখ টাকা দিয়ে এক গ্লাস পানি খায়, জোয়ানি ধরে রাখার লেগে, বুঝেন? কিন্তু বলতে পারেন মুকেশ আম্বানি 1 কাঠা জায়গা কিনে একটা মন্দির বানিয়ে দিতে পারত না? রতন টাটা 1 বিঘে জায়গা কিনে একটা মন্দির বানিয়ে দিতে পারত না? ভারতের সরকার এত বড় বড় 1 কাঠা জায়গা কিনে মন্দির বানিয়ে দিতে পারত না? দেয়নি। জায়গা দিল তো কারা? মুসলমানেরা। মসজিদে বাবরিকে শহীদ করে দিয়ে সেই জায়গায় ওরা মন্দির বানালো। সত্যি করে বলুন, বিবেক খাটিয়ে বলুন, কাজটা ভালো করেছে না খারাপ করেছে? আজকের ওরা মন্দির মসজিদ ভাঙা মন্দির তৈরি করলো, আজ বাদে কাল হোক, 100 বছর 50 বছর পরে হোক, যদি কোনোদিন ভারতে মুসলমানের হাতে ক্ষমতা আসে, মুসলমানরা তখন কি করবে? মন্দির ভাঙবে? ভাঙা তো ওরাই শুরু করেছে, কিন্তু না, মুসলমান মন্দির ভাঙবে না, কারণ মুসলমানরা কোরআন মানে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, কোনো জুলুম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, শুনে নিন আল্লাহর কোরআনের একটি ছোট্ট ঘটনা। রমজান মাস পরে ঈদের দিন, শুক্রবার দিন বড় আনন্দের দিন, এজন্য বলা হয় ঈদ মোবারক। ঈদ, ঈদ মানে খুশি, মোবারক মানে বড় খুশির দিন, বড় ঈদুল ফিতর। আল্লাহর নবী তাজদারে মদিনার ঘোষণা দেওয়া দিন ঈদুল ফিতর বড় আনন্দের দিন। একটা বাড়িতে তার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী আর স্ত্রী দুজনে ঈদ উদযাপিত করবেন। স্বামী ঈদের নামাজ পড়ে এসেছেন, বিবি খাবার বানিয়েছে, রুটি বানিয়েছে, লাচ্চা বানিয়েছে, গোশ রান্না করেছে, নামি দামি গোশ, কত রকমের কোয়ালিটির লাচ্চা সবাই রান্না হয়েছে। স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে বলছে, এসো দুজনে সুন্নতের খানা খাই। আল্লাহর হাবিব তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জগতের মানবকে শিক্ষা দিয়ে গেছেন। বন্ধু, কোরআনে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী তোমার চরিত্র হলো মহান। আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে নবীজি মা আয়েশার ঘরে গেলেন। মা আয়েশার ঘরটা কিসের ছিল? মসজিদে নববীর গায়ে কাঠের দরজা, কাঠের চাল, পাতা দিয়ে ছাওয়া, এটাই ছিল মা আয়েশার ঘর। আল্লাহর নবী এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে মা আয়েশার ঘরে তশরিফ আনলেন। দরজার গেটে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। আর আমরা কি দিই? কলিং বেল টিকি, কলিং বেল মানে খ্রিস্টান কৃষ্টি কালচার, ইহুদি কৃষ্টি কালচার। কেউ আবার কলিং বেল রেখেছে কুকুর,
ফকির গা টিপলে বাবুকে দৌড়বাড়ি, কি ব্যাপার রে, কুকুর তেড়েছে। লজ্জা করা উচিত আমাদের। মুসলমান, তোমার শিক্ষা কবে হবে? পৃথিবীর সবথেকে বড় কলিং বেল হলো আসসালামু কবলুল কালাম। আগে সালাম দেন, তারপর কথা বলুন। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বুখারী শরীফ, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা দুখুলুল বাব। আল্লাহর নবী আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। কি সুন্দর স্বামী স্ত্রী দেখেন। মা আয়েশা দরজা খুলে দিলেন, নবী ঘরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে নবীজি দরজা লাগায় দিলেন। দরজার খিল মেরে দিয়ে আকাশের দিকে তাকায় নবী বলেন, ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, দরজার ওই পারে ছিলাম আমি নবী, এখন আমি নবী নাই, নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। দরজার ওপারে কি ছিলাম? নবী। এই পারে কি? আমি নবী হয়ে বিবির কাছে আসি নাই, কি হয়ে এসেছি? স্বামী হয়ে। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি আদর্শ শিখতে যদি চাও, পৃথিবীর বুকে নৈকট্য যদি লাভ করতে চাও, আদর্শবান হতে চাও, বিশ্ব নবীর চরিত্রকে ধরো। যারা বিশ্ব নবীর চরিত্র ধরেছে তারা পৃথিবীর মহা আকাশে পৌঁছে গেছে। যারা নবীর চরিত্র ধরেনি তারা স্লিপ কেটে পৌঁছে গেছে নিচে। দেখে গেলাম মক্কায় গিয়ে, দেখে আজরের প্রান্তরে একটা গর্ততে দেখবেন লক্ষ লক্ষ জুতো পড়ে আছে। কেন রে এখানে এত জুতো? বলে এটা আবু জাহেলের কবর। মক্কার হাজিরা যায় পায়ের জুতো খুলে রাগের চোটে আবু জাহেলের কবরে মারে, জুতোটা আর নেয় না। বড় বড় পাথর আছে। আবু জাহেল নবীকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করেছিল। কোরআন বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহর কোরআনকে ধাক্কা দিয়ে, আল্লাহর কোরআনকে উৎসৃঙ্গ করে, ফোঁক দিয়ে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। যারাই মিটাতে গিয়েছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে দেখুন কি জায়গায় আবু জাহেলের কবর হয়নি, গর্তয় পড়ে গিয়েছিল আবু জাহেল। পথুর মেরে আজও পর্যন্ত হাজিরা গিয়ে জুতো মারে। আর একটা হাজি দেখলাম আমাদের মধ্যে ছিল, ওই লোকটা মালদাহার, কালো কেরি ব্যাগে জানে কি নিয়ে এলো। আমি বললাম हाजी साहब क्या चीज है इसमें? बोले कुछ कुछ है इस मौलवी साहब, अब हट जाइए। बोले কেন রে ভাই তোর ক্যারি ব্যাগে কি আছে? বলে বলবো না। একটু পরে দেখলাম উবুড় করে দিয়েছে শুধু গু। আমি বলছি তোমার বুদ্ধি কবে হবে? বলছে আপনি ওই জন্য বলছে আপনি সরে যান, আপনার গন্ধ পাবেন। ওই শালার মুখে গু দিয়ে দিলাম, তাই বলছে। তাহলে হাজির কত রাগ, তাহলে কত দূর থেকে হেঁটে গু বয়ে নিয়ে আসছে ব্যাগে। কাকে দেবে? আবু জাহেলের কবরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরাই ছিল ইসলামের মহাদুশমন। তাদের আজ কি দুর্নীতি চিন্তা করে দেখো। আর নবীকে যে মেনেছিল আবু বকর, নবীর রওজার পাশে তার রওজা, মক্কার হাজিরা গিয়ে তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে বলছেন, প্রভু দয়াময়, আমি আর আমার বিবি আর এখানে কেউ নাই। আল্লাহ আল্লাহ গো, এখন আমি নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। মা আয়েশা বলেন, আল্লাহর নবী যখন ঘরে ঢুকলেন প্রচন্ড গরম, আমার ঘরে খাট নাই, আমার ঘরে গদি নাই, আমার ঘরে ফ্যান ছিল না, আমার ঘরে দামি চাদর ছিল না, দামি বালিশ ছিল না, কিন্তু আমার ঘরটা মহব্বতে ছিল ভরা। মহব্বতে কি ছিল? আর আমাদের সব আছে, সুন্দর বিবি আছে, খাট আছে, গদি আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, সিডি আছে, গোষ্ঠী শুদ্ধ আছে, কিন্তু মহব্বত নাই।
বর মুখ খিদিরপুর, স্বামীর মুখ বিদিরপুর, এরকম আছে না? আল্লাহর নবী তাজদারে মদিনা, আদর্শবান নবী আমার ঘরের ভিতরে ঢুকে মা আয়েশা বলে আমি ঘেমে গেছি, টস টস করে ঘাম পড়ছে। নবীজি মাথার পাগড়িটা নিয়ে আমি আয়েশা আমার মুখ মুছিয়ে দিলে। কোনদিন নিজের বিবির মুখ মুছিয়ে দিয়েছেন? 3 চিল্লার জামাতিওয়ালা আছে, 9 চিল্লার আছে, ওদিকে নাই। হাফেজ মাওলানা ওদিকে না, লজ্জা লাগে। হ্যাঁ, তুমি যদি তোমার বিবির মুখটা সুন্দর করে মুছিয়ে দাও, বিবি খুশি হবে না কাঁদবে? খুশিতে আত্মহারা হয়ে যাবে। ভালোবাসতে শেখো, মেয়েদেরকে দোষ দিও না। চরম পরম ফয়সালার বেলা খুব আছো, কিন্তু ভালোবাসার দিকে একবার তাকাও। আল্লাহর নবী আয়েশার মুখ মুছিয়ে দিলেন। মা আয়েশা হেসে ফেলেছেন। মা আয়েশার হাসিতে আল্লাহর নবী তাজদারে মদিনা হেসে ফেলেছেন। আল্লাহর নবী মা আয়েশার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। যেমনি চুম্বন দিল, আল্লাহর নবীর দরজার গেটে একটা দরজা আছে, দেখবেন কি আজও আছে, জায়গাটার নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিলে জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও আখি জিবরাইল, এই সময় তুমি কেন এলে? আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, এখন আমি নবী নাই, এখন আমি আমার বিবির কাছে আছি, তুমি কেন এলে জিবরাইল? জিবরাইল বলে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ পাকের গোলাম আমি, আমাকে বলেছে আমার নবী তার বিবিকে আদর দিয়েছে, সোহাগ দিয়েছে, যাও জিবরিল কোরআন নিয়ে যাও। কোরআন নাযালা বিহি রূহুল আমিন, আমি জিবরিল কোরআন সাথে নিয়ে এসেছি গো নবী। ওগো আল্লাহর নবী, আল্লাহ ঘোষণা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো এই পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। কোরআন নাযিল হলো বন্ধুরে, ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দাও, কোরআন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের হুদা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের তাবে হও, যদি কোরআনের ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই, নিরাপদ। একটা লোক যদি 5 বার শ্বশুর বাড়ি যায়, কবার? শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, শ্বশুর বাড়ি। আরে ভাই, এখন যদি আমাদের শ্বশুর বাড়ি না হয়, তা আমাদের জামাইদের শ্বশুর কিনা আমরা? কি বলো, ঠিক কিনা বলবো? তো জামাইরা এলে শ্বশুরা কি করে? ভালো মন্দ জোগাড় করে কিনা? না করলে বহু জামাইয়ের শাশুড়ি কুটকুট লাগিয়ে দেবে, এই জানো ওই জানো ওই জানো, বলে কি না? ওরে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, বেশি দিন থাকলে ঝেটার বাড়ি। আচ্ছা, 5 বার যদি দিনে যায় শ্বশুর বাড়িতে, তাকে জামাইকে শাশুড়ি ভালো মন্দ খেতে দেবে না অনীহা করবে? প্রথম গেলে ডিম দিবে, তারপর দিন বিস্কুট দিবে না, তারপর দিন চাও জুটবে না। দিনে 5 বার কে তোমাকে নিবে? ঠিক কি না? কিন্তু সতীত্ব সর্বভূতে নমস্তি পঞ্চবার, হেরি আদর্শ কল্যাণ সর্বনমস্তুতে গরিয় শিবয়। তুমি যদি 5 বার কেন 6 বার আল্লাহর ঘরে যদি যাও, আল্লাহ কি বেজার হবে না সন্তুষ্ট হবে? সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নব নবস্থিতা কল্যাণ ঘেরি সর্বভূতে গৌরী শিবায়, হেরি নাম পঞ্চ আরাধনা স্বর্গদপি মা কল্যাণে বয়। তুমি 1 বার নয়, 2 বার নয়, 5 বার 6 বার যদি ঘুন ঘুন মসজিদে যাও, আল্লাহ তোমার ওপর খুশি হবে। রাত 12টার সময় যদি শ্বশুর বাড়িকে বউকে ডাকো, বউ বলছে তাড়াতাড়ি আসতে পারো না, এত রাতে কি করতে আসো ঘুম ভাঙাতে?
সারাদিন যদি প্রাণ সাগরের বাজারে থাকেন, রাত 11টার সময় যদি বাড়ি যান, বউ রাখবে না গাল দিবে? আরে জোরে বলুন, বউ গাল দিবে। কিন্তু আপনি সত্যি করে বলুন, রাত 12টার সময় 1টার সময় যদি আল্লাহর মসজিদে যাও, আল্লাহ তোমার উপর রেগে যাবে না খুশি হবে? আরাধনা পূজ্যতি নমস্তিত নমস্তা ওম শান্তি সর্বভূতে কল্যাণ বসুমতি বয় ওম শান্তি হেরি নাম গরিয়সী সর্বভূতে বয়। সে নামাজের নাম হলো তাহাজ্জুদ। যখন তুমি তাহাজ্জুদে দাঁড়াবে, আমার আল্লাহ আকাশে থাকবে না, আমার আল্লাহ জমিনে থাকবে না। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, যখন জিকির শুরু করে দিবি, আমি আল্লাহ তোর বান্দাদের দোয়া মন নিচে ওই কুলুবের ভিতরে আমি আল্লাহ জায়গা নেব। আদর্শ পদ্ধতি নমস্তুত নমস্তুতে হেরি কল্যাণ সর্বভূতে অঙ্গরিষি সর্বনাম আল্লাহ আল্লাহ হর বংশিত বয়। কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? বেশি সময় নাই, বেশি সময় নাই। অল্প সময়ের মধ্যে আমার চাষ তুলতে হবে। নাঙ্গল বাইব, ফের মই দেব। নাঙ্গল বাইব, ফের মই দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ঈদের দিন সকাল বেলায়, খুশির দিন, ঈদের দিন, যেটা বলছিলাম, স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি। এ বড় আজব জাদুকর। ঈদের নামাজ পড়ে স্বামী বাড়িতে এসেছে, বিবি চামচ করে নয় ক্ষীর নিয়ে স্বামীর মুখে তুলে দিচ্ছে। মন্তুরা মহাব্বতী, অন্তরা মহাব্বতী। স্বামী দেয় বিবির মুখে ঠেলে, বিবি দেয় স্বামীর মুখে ঠেলে। একবার এগোস্তা দেয়, একবার খেজুর দিয়ে দেয়, একবার লাচ্চা দিয়ে দেয়, একবার দুধ দিয়ে দেয়, একবার মিষ্টি দেয়, বদিয়া দেয়, দই দেয়। স্বামী আর স্ত্রী দুজনে খাচ্ছে একই দস্তরখানাতে। এমন সময় দরজার গেটে ফকির এসে বলে, মা বাবা কে আসো গো, আজকের খুশির দিন, আজ ঈদের দিন। ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোন ফকির এলে শূন্য হাতে ফিরায়ও না। মেয়েটা বলছে, দেখো এত খাবার কে খাবে, নষ্ট হবে, ফকিরটাকে দাও। বলছে না, ফকিরকে দেওয়া যাবে না। বিবি বলছে, দেখো সেই তো নষ্ট হবে, বেটা বেটি নাই, ছেলেও নাই, মেয়ে নাই, বুড়ো হয়ে গেলাম, কে খাবে সম্পদ, দাও। জাহেলা ওর বকিল নে বুধবারে বার, জাহেলা ওর বকিল নে বুধবারে বার, বেহেশতে না বাসাদ বকিল নে বোয়ার। জাহেলকে, মূর্খকে আর কৃপণকে বোঝানো যাবে না। কৃপণ সহজে সোজা হবে না, আর যারা মূর্খ বখিল এদেরকে জব্দ করা বড় জ্বালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ছোটবেলায় পড়তে গেছি, তখন আমরা কোরআন শরীফ পড়ি। আমরা 10টা ছেলে পড়তে গেছি, বিশ্বাস করেন সারাদিন মান কোরআন পড়ে বাড়ি এলাম, তা আমাদেরকে হাঁটিয়ে পাঠালো, কেউ 4 আনা পয়সা ছিল না। আমার এক ওস্তাদ বলছে, আবু ওবায়দা তুই বলে ঠকিস না, তোকে তো আজ ঠকালো। বলে কেন? বলে সারাদিন কোরআন পড়লি, খেলি, 1টা টাকা তোকে দেয়নি। বলে হুজুর, ওর খেয়েছি আর ওর বাড়িতে পড়ে আমাদের আপন আপন মরা বাপের নামে কোরআন বক্সে দিয়েছে, ওর নামে দিইনি, নিয়ে দিই। বলছে না তুই পারবি। লোকে মনে করে আমি খুব চালাক, বেশি চালাক হইও না। স্বামী বলছে খাবার দেব না, মেয়েটা বলছে দেখো আজকের খুশির দিন, দেব না। মেয়েটা বলছে তাহলে আমি খাবো না। বড় বড় রাগ করে স্বামী খাবার গুলো দিল, পাক মেরে ফেলে। কত বড় শয়তান দেখো, ওর থেকে 1 চামচ তো ফকিরকে দিতে পারতো, রাগ করে ফেলে দিল। রাগের চোটে বললে, এই ফকির তুই হলি আমার দোষের কারণ। ছুটে গিয়ে ফকিরের পিঠে মারল লাথি, 1 লাথিতে ফকির মাটিতে পড়ে গেল।
কোরআনে কারিমায় আল্লাহ জানিয়ে দিল বিশ্ব জগতে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। কসম করে আল্লাহ বলে আমি অহংকারীকে ভালোবাসি না, আমি তাকাব্বুরকে ভালোবাসি না। যারা পৃথিবীতে অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। ও বন্ধুরে, ও জগতের ভাইরা রে, জেনে নাও ফকিরকে লাথি মেরেছে, ফকির জুলুম করেছে। আল্লাহর নবী বলেছেন তিনজনার বদদোয়া কবুল হয়। একজনা হলো মা বাবা, সুদোয়া বদদোয়া করলে কবুল হয়ে যাবে। 2 নম্বর হলো মুসাফির, যে দোয়া করবে কবুল হবে। 3 নম্বর হলো মুজরিম, কারণ ওপর যদি জুলুম করো আর সে যদি বদদোয়া করে কাজে লেগে যাবে। যার পিঠে লাথি মেরেছে ও হলো মুজরিম, আর যে মেরেছে এ হলো বদমায়েশ। এমন জোরে লাথি মেরেছে ফকির মাটিতে পড়ে গেছে, ডাকে দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। হাইরে নিজের রক্তটা হাতেই রকম করে নিয়ে আকাশের দিকে মুখ তুলে বলে আল্লাহ ঠিক হয়েছে আমার, আমি যেমন বিয়াক্কিলে কাজ হয়েছে তেমন। আল্লাহ তোর কাছে না চেয়ে মানুষের কাছে চেয়েছি, আল্লাহ তোর কাছে চাই না চেয়ে মানুষের কাছে চেয়েছি। আল্লাহ আমি বেঈমান হয়ে গেছি, তাই আমার এই শাস্তি। আল্লাহ গো, আজকে ঈদের দিন তোমার কাছে যদি চাইতাম তাহলে নিশ্চয় তুমি দিতে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। হে আল্লাহ, ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা। কে গো তুমি অন্ধকারে দিলে তাকে সাহারা। তার ভাইরা দিল তাকে কুয়ায় ফেলে। সেটা কুয়া নয়, সেটা ছিল মিশরের রাজপথ। তৈমজের বীজ, তৈমজ শাহর বেটি জুলাইখা ইউসুফ প্রেমে পাগল হলো। 17 বছর বয়সে প্রেমে পড়েছে। 40 বছর প্রেম আগুনে কেঁদেছে। 17 আর 40 কত হয়? 57 বছর। বন্ধুরে, তৈমজের ঝি এমন কান্না কাঁদতো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কোরআন শরীফে আল্লাহ পাক ঘটনাটা জানিয়েছেন 12 পারা 13 পারা। মহান আল্লাহ বলছেন নবী গো, লেখা জানো না, পড়া জানো না, স্কুলে যাওনি, কলেজে যাওনি, ও নবী আমি তোমাকে ভায়া করছি, আমি তোমাকে রিলে করছি। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বর্ণনা করছি একটা কিসসা, বর্ণনা করছি একটা ঘটনা। ও গো নবী শুনে নাও গো নবী, আহসানুল কসাসি বিমা, সেটা হলো সৌন্দর্য ঘটনা। নবী গো, এটা অন্য কোন রূপ কথা না, এটা হলো তোমার মহান প্রভুর বাণী। ঘটনার শুরুতে আল্লাহ পাক বলছেন নবী, কেনানের একজন বাদশা ছিলেন নবী ইয়াকুব। তার আসল নাম ছিল ইসরাইল, এজন্য বলা হয় বনি ইসরাইল। তার বিবি মরে গিয়েছিল রাহেলা। তার বেটা ছিল 2, একটা ছিল ইউসুফ, একটা ছিল বনিয়ামিন। 2 বেটাকে 2 পাশে শুয়ে আল্লাহর নবী ইয়াকুব শুয়ে আছে। মা হারা 2 সন্তান। গভীর রাত্রিতে ইউসুফ কেঁদে উঠল। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, ও বাবা ইউসুফ রে, তোর মাকে স্বপ্ন দেখলি নাকি? ইউসুফ বলল না। ও বাবা রে, তোর মায়ের জন্য কলেজা জ্বালা করছে নাকি? ইউসুফ বলল না। তাহলে বেটা বল, এত রাতে কেন কেঁদে উঠলি? ইউসুফ বলল, আব্বা ইজ ক্বালা ইউসুফ, যখন বলিল ইউসুফ লিয়াবিহি, নিজের পিতাকে, ইয়া আবাতি, হে আমার আব্বা জান, ইন্নী রাআইতু, নিশ্চয় আজ রাতে, আহাদা আশারা কাওকাবাউ, আহাদা মানে 1, আশারা মানে 10, 1-এর পিঠে 10, কাওকাবাউ মানে তারা, 11টা তারা। ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন, 11টা তারা, চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। এই
এই স্বপ্ন দেখে আমি কেঁদে উঠলাম গো বাবাজান, কেন 11টা তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করে, এই জন্য আমি কেঁদেছি। বাপ বেটার মুখে চুমো খায় আর বলছে বাবারে স্বপ্নের তাবির নবী বুঝতেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুকয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। নারায়ে তাকবীর। ভারতের যখন প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী, অটল বিহারীর গুরুদেব ওকে বলতেছেন, অটল বিহারী রে, অটল বিহারীকে বলছে, অটল বিহারী আমার গণনা করে দেখো। বলল তোর গণনা করে দেখলাম তোর রাজত্বে ফাটল ধরবে না। ফাটল? তার 19 দিন পরে ভোট এলো, অটল বিহারী উল্টে গেল। যিনি গণনা করেছিল নিজের ভাগ্য গণনা করতে পারেনি, হসপিটালে ওর পেটের ভিতরে চাকু ভরে পাক দিয়ে দিল, মরি গেল, পটল তুললো। হায় রে গণক, পরের গণনা করতে পারো, নিজের গণনা করতে পারো না, এ কেমন গুণীন, কেমন গণনা ছিল। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসদি বিমা, এই যে সুন্দর কিসসাটার পেছনে কত যুক্তি কোরআনে দেওয়া আছে। আল্লাহর নবী বেটাকে আদর করে বলছে, বেটা ক্বালা ইয়া বুনাইয়া, কখনো বলিও না হে আমার কলেজার টুকরা ছেটা, হে আমার কলেজার টুকরা বেটা, লা তাকসুস রুকয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার এই স্বপ্নের কথা এমন কি তোমার ভাইদের কাছে বলবে না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কাম টু দা পয়েন্ট। ফকিরের পিঠে লাথি মেরেছে, ফকির পড়ে গেছে দুর্বল। ধনী মেরেছে লাথি গরিবের পিঠে। তখনকার বুকে প্লাস্টিক ছিল না, তখনকার অধিকাংশ জুতো ছিল কাঠের জুতো, যাকে খড়ম বলা হতো। এখনকার ছেলেরা সব বুঝবে না। সেই খড়ম জুতোর তলায় পেরেক মারা থাকতো, যেমনি লাথি মেরেছে পিঠে দাগ পড়ে গেছে, উবুড় হয়ে ফকির পড়ে গেছে। ডাক দিচ্ছে ফকির, হে আল্লাহ, এটা আমার ভুলের মাসুল, হে আল্লাহ এটা আমার দোষের মাসুল, আমি তোমার কাছে না চেয়ে আমি বান্দার কাছে হাত চেয়েছি। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না। ডাকার মতো ডাকলে আল্লাহ শুনবে না? জোরে বলুন। আগে ডেকেছে ইউনুস নবী, মাছে তাকে নেছেন গিলি, মাছের পেটে রইল পরে হজম হলো না। খোদা তোমায় ডাকতে জানি না। আমি ইউনুস ইবনে মাত্তা মাছের পেটের ভিতরে বড় বিপদে পড়ে গেছে। একটা মাছ ইউনুসকে গিলে নেছে, সেই মাছটাকে আরেক মাছ গিলে নিয়েছে। দুটো বিপদ। নদীর মধ্যখানে মাছের গর্ত থাকে, ঘর, সেই ঘরের ভিতরে মাছ বসে গেছে। কাঙ্কর পাথর ঝিনুক গুলো জিকির করে, ওয়ায়ুসাব্বিরাদু ওয়া বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহর 18,000 মাখলুকাত বিনা ইজাজতে আল্লাহর জিকির করে। নবী ইউনুস ইবনে মাত্তা মাছের পেটের ভিতরে শুনতে পায় মাছ জিকির করে, পাথর জিকির করে, গুনগুন 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 জিকির শুনতে পায়। নবী জিকির ঠুকে দিল, লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো মাবুদ ইল্লা তুমি ছাড়া, সুবহানাকা পবিত্র, ইন্নী কুনতু নিশ্চয় আমি একজন, মিনাজ জালিমিন, দমে দম পড়ো রে মুমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দমে দম পড়ো রে মুমিন। মাছের পিঠের ভিতরে নবী যখন দোয়া ঠুকে দিল, মহান আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা একটু আগে আগে বসুন, ফাঁকগুলো ভালো লাগছে না ভাই। আপনাদের পরবর্তী বক্তা আছে, একটু মিলে মিলে বসুন, একটু দয়া করে, প্লিজ দয়া করে আসুন আপনারা। হ্যাঁ, আপনাদের কাছে আমি খুব পরিচিত মানুষ। নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? একটা ডাবের দাম 60 টাকা আর নারকেলের দাম 25 টাকা। নারকেল হয়ে গেছে, এখন ডাব হতে পারি নাই। একটু আগে আগে, কেননা
বহুবার এসেছি, আর আমাকে সবাই চেনেন। ওরা যদি না আসে কি করবেন দাদা? কান করেছি ঢোল, কত বলবি বল। ওরা মনে করছে পিট করেছি কিলো, কত কিলো কিলো। যদি বলে আমরা মানবো না, মানার সিফত যদি না থাকে, করার কিছু আছে? এমন কোন তবলিগ নাই যে বলে না ভাই মিলে বসো, এমন কোন ইস্তেমা নাই যে বলে না ভাই মিলে বসো, বলে না? সব সময় বলে ভাই মিলে মিলে বসো, কিন্তু আমরা শুনি, মানি না। একান দিয়ে শুনি, একান দিয়ে বার করে দিই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখো বিশ্ববাসী ফকির পড়ে গিয়ে বলছে, আল্লাহ, হে মহান আল্লাহ, কামা তাদিনু তুদানি, জৈসা করেগা ওয়াইসাই মেলেগা। আল্লাহ গো, আমি যেমন ভিক্ষা চেয়েছিলাম, লাঠিকে ভিক্ষার শাস্তি পেয়েছি। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, মেয়েটা বলল হায় হায় হায়, সেই তো পাক মেরে ফেলে দিলে রাগের চোটে, আবার তুমি লাথি মারলে ফকিরটাকে। ভুল করেছো, কাজটা ভালো করনি, মারাটা তোমার অন্যায় হয়েছে, তুমি ক্ষমা চাও, তোমার ক্ষমা না নিলে ক্ষমা হবে না। হকুল ইবাদ নষ্ট করে দিয়েছ। রাগের গরমে, পয়সার গরমে, টাকার গরমে ওকে ঠেকায় কে? বড় লোক মানুষ, ওকে কে ঠেকাবে? ফকির রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু দূর যাবার পরে পায়খানা পেয়েছে। কার? পেটন টেটন খেয়ে পায়খানা। পায়খানা পেতে গিয়ে পানি নাই, পাহাড়ের ধারে ঢাল নিয়ে কুলুক নিতে গেছে। কি নিতে গেছে? কুলুক। যেই ঢাল এরকম টান মেরেছে পাহাড়ের গায়ে, একটা ঢাল উঠে গেছে। ঢালের ভিতরে দেখে সোনার টাকা, ইঁদুরের গর্ত। ফকিরের লুঙ্গি খুলে একদিকে বেঁধে সব টাকা ভরছে, মাথায় করে টাকার বোঝা নিয়ে ফকির চলে গেল বাজারে। জমি কিনলো, জায়গা কিনলো, টাকা থাকলে গাড়ি বাড়ি সব হয়ে গেল, অট্টালিকা হয়ে গেল, দালান কোঠা বানলো, সম্পদ বাড়িয়ে গেল, টাকা পয়সা সম্পদ হয়ে গেল, সুখে দিন চলে যায়। কিন্তু কি কপাল, ফকিরের বউ গেল মরে। সুখ এলো আর বউ কি করবে? এদিকে যে লোকটা লাথি মেরেছিল, খোদার গজব দেখে নাও বন্ধু। অহংকারের পতন হয়। লোহা যেমন মাটিতে খেয়ে নেয়, লোহা ওই রকম অহংকার তোমাকে শেষ করে দেয়। তাকাব্বুর সে আজাজিলরা খোয়ারা কার বাজন্দে গানে লগাতে গ্রেফতার কার। চুদানি তাকাব্বুরি এ চেরামি কুনি খতামি কুনি খতামি কুনি। তোমরা কি জানো না আবু জাহেল, তোমরা কি জানো না আজাজিল অহংকার করেছিল, জানা খায়রুম মিনান নারে ওয়া খালাকতাহু মিনাত তিন। আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আল্লাহ বলল, রে নাফরমান, আমার হুকুম তুই মানলি না, বেরিয়ে যা। আল্লাহ ইবলিস, তাকে আল্লাহ ইবলিস বানায় দিল। এটাই ছিল তার অহংকারের পতন। অহংকারকে আল্লাহ কখনো ভালোবাসে না। লাথি মেরেছিল, পায়ে একটা ফুসি হলো, যন্ত্রণা করে। গঙ্গারামপুরে যায়, ডাক্তার বলে পারবো না। বালুর ঘাটে চলে যায়, ডাক্তার বলে পারবো না। মালদাহে চলে যায়, ডাক্তার বলে পারবো না। কলকাতায় চলে যায়, ডাক্তার বলে পারবো না। ভেলুরে চলে যায়, ডাক্তার বলে পারিব না। টাকা খরচ হয় কি না হয়? জোরে বলুন। টাকা ফোরাতে ফোরাতে ব্যাংকের টাকা ফুরিয়ে গেল। ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। মুসলমান, গরম দেখায় না। একটা ফুসরি সারাবার মতো ওষুধ আল্লাহ তোমার টাকা দেয় নাই। ওই ওষুধ সারাবার জন্য সব টাকা ব্যয় হয়ে যাবে, তবু তুমি বাঁচবে না। হতে পারে না?
ধন দিয়ে বজে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ কখন তোমার ধন দেবে আর কখন তোমাকে নেবে তুমি জানো না। আমার আল্লাহর কুদরতের খেলা তুমি বুঝবে না। পা ফুলে গেল যন্ত্রণা সহ্য করতে পারে না, বাবারে মারে চিৎকার করে, ব্যাংকের টাকা শেষ, সব টাকা শেষ, জমি বিক্রি হলো, জমিও শেষ, থাকার মতো শুধু বাড়ি আর ভিটা, এটাও দিয়ে দিল। ডাক্তার দেখাতে আর ব্যারাম সহ্য হয় না, বিবিকে ডেকলে বলল, বিবি আজ 20 বছর ধরে তোকে বিয়ে করেছি রে, তোর সুখ দেখতে চাই, আমার অসুখ আর সারবে না, আমি তোকে ভালোবাসি, তোর জওয়ানি বয়সে আমি তোকে তালাক দিয়ে দিচ্ছি, তুই দ্বিতীয় বিয়ে করে নে। মেয়েটা কেঁদে উঠে বললেন, প্রাণনাথ আমাকে তুমি তালাক দিও না, আমি তোমার জীবন সাথী, আমি তোমাকে বড় ভালোবাসি, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি কি শোনো নাই গো প্রাণনাথ, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা দিয়েছিল, মা রহিমা তার সেবায় নিযুক্ত ছিল, আমি তোমার সেবা করব স্বামী, আমাকে তোমার ধৈর্য ধরতে দাও, আমাকে আলাদা করে দিও না, আমাকে জুদা করে দিও না, আমাকে তোমার মহব্বত থেকে তেড়ে দিও না, তেড়ে দিও না। স্বামী বলল, বিবি রে আমার ব্যারাম ভালো হবে না, হবে না, হবে না, তোকে আর রাখবো না, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, আইন তালাক বাইন তালাক গোষ্ঠী তালাক, চলে যা। তালাক খেয়ে মেয়েটা কাঁদবে না হাসবে? হ্যাঁ জোরে বলুন, কি সাংঘাতিক নিয়ম। এত সাদের ঘর ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, তালাক খেয়ে মেয়েটা চোখের পানি ফেলছে, আল্লাহ রে কোথায় যাব রে আল্লাহ, কোন দিকে যাব রে আল্লাহ, আমাকে পথ দেখাও আল্লাহ। আল্লাহ গো তুমি বলেছো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন।